নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি মিহির বসুর সঙ্গে। মিহির বসুকে ইস্ট বেঙ্গল ক্লাব জীবন প্রীতি সম্মান প্রদান করছে এবছর 1 আগস্ট। মিহিরদা, এই ব্যাপারে তোমার কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া বলতে ইস্টবেঙ্গল ক্লাবকে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যে তারা আমাকে এবছর তাদের জীবন প্রীতি সম্মান যেটা প্রত্যেক বছরই দেয় সেটা আমাকে এবছরে সিলেক্ট করেছে। এর জন্য আমি এর আগেও বলেছি একাধিকবার যে কলকাতা মাঠে ফুটবল ভারতবর্ষে ফুটবল খেললে যে খেলোয়াড় ইস্টবেঙ্গল ক্লাবে খেলেনি তার কিন্তু জীবনটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমি একজন প্রাক্তন প্লেয়ার হিসাবে নিজেকে খুব গর্ববোধ করছি। আর এটা খবরটা জানার পরে, এবং এটাও আমি বলবো আগামী প্রজন্মকে যে ফুটবল বাংলায় ফুটবল খেলতে হলে ইস্টবেঙ্গল ক্লাবকে সবার আগে চয়েস করা উচিত, এবং ইস্টবেঙ্গল ক্লাবের মাধ্যমে ফুটবল খেললে তার ব্যাপ্তি সারা পৃথিবীব্যাপী হয়। এটাই স্বাভাবিক নিয়মের একটা বলেই সিস্টেম বলে আমি মনে করি। মিহিরদা, আগের দিন এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে এটা পাস হয় এবং তোমাকে আমি সেই কথাটা বলেছিলাম। সবার আগে তুমি এই খবরটা আমাকে দিয়েছিলে, আমি শুনেছিলাম। তার পরবর্তীকালে আমাকে ক্লাব অফিসিয়ালরা ফোন করে জানায় এবং আমাকে চিঠিও পাঠিয়ে দেয়। তো স্বাভাবিক কারণেই এই ঘটনাটা আগেই তোমার মুখ দিয়ে আমি প্রথম শুনেছিলাম। মিহিরদা, আগামী দিনে তুমি একটা ক্লাব চালাও বসিরহাটের ফুটবলের জন্য, এখনো তুমি লড়ে যাচ্ছ উত্তর 24 পরগনা ফুটবলের জন্য। আমরা দেখেছি তুমি এগিয়ে এসেছো। এইটা তোমাকে আগামী দিনে ফুটবলের জন্য কাজ করতে কতটা সাহায্য করবে, কত অনুপ্রাণিত করবে? দেখো, বাংলার ফুটবল তো এখন প্রায় মৃতপ্রায়। তো আমি এর আগেও বলেছি যে পেরেন্ট বডিকে আমি অনুরোধ করেছি আপনারা আবার আপনাদের পুরনো সিস্টেমে ফিরে যান। অর্থাৎ পুরনো সিস্টেম বলতে আমরা যেরকম যে টাইমে লিগ হতো, যে টাইমে শিল্ড হতো বা আদার যে টুর্নামেন্টগুলো হতো কলকাতা মাঠে এবং সারা অল ইন্ডিয়া বেসিসে যে ধরনের টুর্নামেন্ট হতো, সেই টুর্নামেন্টগুলো আবার যদি চালু করা যায় এবং খেলোয়াড়দের মানে খেলার যদি সুযোগ আরো বেশি করে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার বাংলার ফুটবল তার ঋত গৌরব ফিরে পাবে। এবং এই বাংলার ফুটবল যদি তার প্রাণ ফিরে পায় তাহলে ভারতবর্ষের ফুটবল অটোমেটিক্যালি এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ মিহিরদা আমাদের সঙ্গে তোমার অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য।